আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি চিংড়ি মাছের ভর্তা করব লাউ পাতা দিয়ে। তো এখানে আমি লাউ পাতা নিয়েছি 8-10টা। আপনারা ইচ্ছে করলে আরও বেশি করে নিতে পারেন। আমি পাতাগুলোকে ভালো করে পোকা মাকড় আছে কিনা দেখে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর শাকগুলোকে একটু আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো লাউ পাতা এভাবে আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এই তো ছিঁড়ে নেওয়া হয়ে গেল। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, ঝাল যে যেমন খেতে পছন্দ করেন। রসুন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের। আপনারা ইচ্ছে করলে এখানে সবগুলোই একসাথে দিতে পারেন, আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। রসুন মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো। আমি চিংড়ি মাছটা বেশি করে দিয়েছি। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এখন তুলে নিব। এখন দিয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে যাবে। আমি একটু নেড়ে ঢেকে দিব, সেদ্ধ করে নেব শাকগুলোকে। এই তো শাকগুলো দেখতেই পাচ্ছেন কতটুকু হয়ে গেছে কমে। এখন আমি তুলে নিব, শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে আর পানিগুলোও শুকিয়ে গেছে শাক থেকে যে পানি ছিল। এখন আমি শিল পাটায় বেটে নিব। পাটা নিয়েছি আর এখানে রসুন মরিচগুলো নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। এখন বেটে নিব আমি মরিচ পেঁয়াজগুলো। ইচ্ছে করলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। রসুন মরিচগুলো বেটে নিয়েছি, এখন শাকগুলো নিয়ে নিচ্ছি। শাকগুলোও বেটে নেব। শাকগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। একদম মিহি করে বেটে নিব না। এখন সব কিছু মিক্স করে নেওয়ার পালা। চিংড়ি মাছগুলো আমি আর একটু বাটবো। এই তো বেটে নিয়েছি, এখন সব কিছু মিক্স করে নিব একসাথে। এই তো তৈরি হয়ে গেছে, তুলে নিব। এই তো হয়ে গেল আমার খুব সহজভাবেই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এমন সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
প্লিজ একটি লাইক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।